নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের নিজস্ব চ্যানেল দ্য ওয়েল মিন্টে। আমি অভিজিৎ। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতে চাই। আপনি কি জানেন আমাদের দেশে প্রতি মাসে লক্ষ লক্ষ মানুষ এসআইপি শুরু করে, কিন্তু তাদের মধ্যে মাত্র 10-15% মানুষ সত্যিকারের ভালো রিটার্ন পান। বাকিরা কি করে জানেন? কেউ মাঝপথে এসআইপি বন্ধ করে দেন, কেউ বাজার পড়লেই ভয় পেয়ে বেরিয়ে যান, আর কেউ 10 বছর পর ভাবেন এতদিন তো ইনভেস্ট করলাম কিন্তু টাকা বাড়ছে কোথায়। আরও অবাক করার মতো বিষয় হলো, প্রতি মাসে 5,000 টাকা করে এসআইপি করেও অনেক মানুষ 10 বছর পর আশা অনুরূপ টাকা পান না, অথচ হিসাব অনুযায়ী তো অঙ্কটা একই হওয়ার কথা। তাহলে প্রশ্ন হলো, সমস্যা কি এসআইপির, নাকি আমরা নিজেরাই কিছু বড় ভুল করে ফেলি? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই 5টি বড় ভুল দেখাবো যেগুলো করলে আপনার এসআইপির রিটার্নও অর্ধেক হয়ে যেতে পারে। বন্ধুরা, একটু বাস্তবের কথা বলি। আমি জানি আপনারা হয়তো একজন মধ্যবিত্ত চাকরিজীবী অথবা ছোট ব্যবসায়ী। মাসের শুরুতে স্যালারি আসে, কিন্তু তার আগেই ইএমআই, বাড়ি ভাড়া, বাচ্চাদের স্কুল ফি, বাজার সংসার সব মিলিয়ে হাতে খুব সামান্য টাকা থাকে। তার মধ্যে থেকেই আপনি সাহস করে 2,000, 3,000 অথবা 5,000 টাকা আলাদা করছেন ইনভেস্টমেন্টের জন্য। এটা খুব বড় সিদ্ধান্ত, কারণ এই টাকাটা আপনার ভবিষ্যতের সুরক্ষার জন্য, আপনার বাচ্চার পড়াশোনার জন্য, অথবা আপনার বুড়ো বয়সের ভরসার জন্য। কিন্তু যদি সেই টাকা সঠিক জায়গায় না পৌঁছায়, যদি ভুল ফান্ডে, ভুল সময়, ভুল পদ্ধতিতে ইনভেস্ট করেন, তাহলে শুধু টাকাই যাবে না, আপনার আত্মবিশ্বাসও কমে যাবে। আপনি হয়তো ভাববেন শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড ভালো না, এটা জুয়া। অথচ সমস্যাটা পণ্যে ছিল না, ছিল পদ্ধতিতে। গাড়ি খারাপ না, কিন্তু যদি চালাতে না জানেন তবে দুর্ঘটনা হবেই। তেমনি এসআইপি খারাপ না, যদি নিয়ম না মানেন তবে লস হবেই। চলুন একটা রিয়েল লাইফ গল্প শুনি। ধরুন সুমিত, বয়স 28 বছর, কলকাতাতে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, মাসে ইনকাম 35,000 টাকা। সুমিতের বন্ধুরা তাকে বলল, ভাই ব্যাংকে টাকা রেখে তো কিছু হবে না, ইনফ্লেশনে টাকা কমে যাবে, এসআইপি কর, খুব ভালো প্রফিট হয়। সুমিত ভাবল, ঠিক আছে, আমিও করব, সবাই তো করছে। সে কোনো রিসার্চ না করেই শুধু বন্ধুদের রেকমেন্ডেশনে একটা ছোট কোম্পানির মিড ক্যাপ ফান্ডে মাসে 3,000 টাকা করে এসআইপি শুরু করলো। তার মাথায় কোনো গোল ছিল না, কোনো এমার্জেন্সি ফান্ডও ছিল না। প্রথম 6 মাস সব ঠিক ছিল, মার্কেট ভালো যাচ্ছিল, সুমিত খুব খুশি। কিন্তু 6 মাস পর মার্কেট হঠাৎ কিছুটা ডাউন হলো। খবরে শোনা গেল মার্কেট ক্র্যাশ করবে। সুমিত ভয় পেল। তার মনে হলো, আমার জমানো টাকা কি চলে যাবে? আমি কি গরিব হয়ে যাব? ভয়ের মাথায় সে এসআইপি বন্ধ করে দিল। শুধু বন্ধই করল না, প্যানিক করে কিছু টাকা তুলে নিল। আর যেহেতু তার এমার্জেন্সি ফান্ড ছিল না, তাই কিছুদিন পর তার বাড়িতে একটা মেডিকেল এমার্জেন্সি আসায় বাধ্য হয়ে তার বাকি ইনভেস্টমেন্টে থাকা টাকাও তুলে নিতে হলো। এতে তার কি ক্ষতি হলো জানেন? এক্সিট লট প্লাস কম দামে বিক্রি করার কারণ মিলিয়ে প্রায় 800 টাকা ক্ষতি। টাকা তো কম ছিলই, তার উপর লস। 2 বছর পর সে আবার শুরু করলো। তখন সে দেখল, যারা ঠিকমতো এসআইপি চালিয়ে গিয়েছিল তারা তার থেকে প্রায় 40% বেশি টাকা পেয়েছে। সুমিতের সমস্যা কি ছিল? এসআইপি খারাপ ছিল না, ফান্ড খারাপ ছিল না, সমস্যা ছিল সে এসআইপি শুরু করার আগে 5টি জিনিস চেক করেনি। আজ আমি সেই 5টা ভুল নিয়েই কথা বলবো, যাতে আপনিও সুমিতের মতো ভুল না করেন। এসআইপি শুরু করার আগে কোন 5টা ভুল আপনাকে এড়িয়ে চলতে হবে? প্রথম ভুল, এমার্জেন্সি ফান্ড ছাড়াই এসআইপি শুরু করা। এটা সবচেয়ে বড় ভুল। অনেক সময় আমরা উত্তেজনার বশে ইনভেস্টমেন্ট শুরু করে দিই, কিন্তু ভুলে যাই যে জীবনের বিপদ যে কোনো সময় আসতে পারে। যে টাকা আপনার 3 থেকে 6 মাসের খরচার জন্য জমানো উচিত, সেই টাকা দিয়ে এসআইপি শুরু করা মানে হলো ভিত ছাড়াই বাড়ি তৈরি করার চেষ্টা করা। মনে রাখবেন, এসআইপি হলো লং টার্ম ইনভেস্টমেন্ট। এই টাকা আপনার 5 থেকে 10 বছর পরে দরকার। আর এমার্জেন্সি ফান্ড হলো আপনার ফাইন্যান্সিয়াল সেফটি নেট। এটা আপনার আজকে বা আগামীকালের প্রয়োজনের জন্য। যদি হঠাৎ চাকরি চলে যায়, মেডিকেল এমার্জেন্সি চলে আসে বা ফ্যামিলির প্রয়োজন পড়ে, তখন যদি আপনার এসআইপি থেকে টাকা তুলতে হয়, তখনই লস হতে পারে। কারণ মার্কেট যখন নিচে থাকে তখন টাকা তুললেই লস হয়। সমাধান হলো
প্রথমে 3 থেকে 6 মাসের খরচার সমান টাকা লিকুইড ফান্ড বা সাধারণ সেভিংস অ্যাকাউন্টে রাখুন। এই টাকাটা ছোঁয়া যাবে না। তারপর বাকি টাকা দিয়ে এসআইপি শুরু করুন। এতে মানসিক শান্তি থাকবে আর এসআইপিও চলবে। দ্বিতীয় ভুল, গোল না ঠিক করে ইনভেস্ট করা। অনেকে বলেন আমি এসআইপি করব কারণ সবাই করছে বা টাকা জমাতে চাই। কিন্তু প্রশ্ন হলো, কেন করছেন? টাকা জমিয়ে কি করবেন? বাচ্চার এডুকেশনের জন্য? 5 বছর পর গাড়ি কিনবেন? নাকি 20 বছর পর রিটায়ারমেন্টের জন্য? প্রতিটি গোলের টাইম হরাইজন আলাদা, তাই ফান্ডও আলাদা হওয়া উচিত। ধরুন আপনি 3 বছর পর গাড়ি কিনবেন, তাহলে আপনি খুব রিস্কি স্মল ক্যাপ ফান্ডে টাকা রাখতে পারবেন না, কারণ 3 বছর পর মার্কেট যদি নিচে থাকে তাহলে আপনার গাড়ি কেনা হবে না। আবার 15 বছর পর রিটায়ারমেন্টের জন্য টাকা চাইলে শুধু ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে ইনফ্লেশনের কারণে আপনার টাকা কমে যাবে। সমাধান হলো, লিখে ফেলুন আমি এই টাকা কখন আর কি জন্য চাই। ছোট গোলের জন্য ডেট ফান্ড বা হাইব্রিড ফান্ড, আর বড় গোলের জন্য ইকুইটি ফান্ড। গোল ঠিক থাকলে আপনার পথও ঠিক হয়ে যাবে। তৃতীয় ভুল, রিস্ক প্রোফাইল না বুঝে ফান্ড নির্বাচন এবং এক্সপেন্স রেশিও না দেখা। অনেকে শুধু হাই রিটার্ন দেখে ফান্ড নির্বাচন করেন। অ্যাপে গিয়ে দেখলেন এই ফান্ড 20% রিটার্ন দিচ্ছে, ওই ফান্ড দিচ্ছে 15%, তাই ওটা কিনলেন। কিন্তু হাই রিটার্ন ইজিক্যাল টু হাই রিস্ক। যদি আপনি মার্কেট ভোলাটিলিটি সহ্য করতে না পারেন তাহলে স্মল ক্যাপ ফান্ড নিয়ে পরে প্যানিক করবেন। এছাড়াও আর একটা গোপন বিষয় আছে, সেটা হলো এক্সপেন্স রেশিও। অনেক বিগিনার বুঝতেই পারেন না তারা রেগুলার প্ল্যান কিনছেন নাকি ডাইরেক্ট প্ল্যান। রেগুলার প্ল্যানে আপনি ডিস্ট্রিবিউটারকে কমিশন দেন যা আপনার রিটার্ন থেকে কেটে যায়, আর ডাইরেক্ট প্ল্যানে সেই কমিশন বাঁচে। দীর্ঘমেয়াদে এই কমিশনের পার্থক্যটি লক্ষাধিক টাকায় দাঁড়াতে পারে। সমাধান হলো, নিজেকে প্রশ্ন করুন, যদি আমার ইনভেস্টমেন্ট 20% কমে যায় আমি কি শান্ত থাকতে পারবো? উত্তরটি যদি না হয় তাহলে লার্জ ক্যাপ বা হাইব্রিড ফান্ড দিয়ে শুরু করুন এবং সবসময় ডাইরেক্ট প্ল্যান এবং গ্রোথ অপশন নির্বাচন করুন। এটা খুবই জরুরি। চতুর্থ ভুল, মার্কেট ডাউনে এসআইপি বন্ধ করে দেওয়া। এটা সবচেয়ে সাধারণ ভুল। মার্কেট যখন ভালো থাকে তখন সবাই নিজেকে হিরো মনে করে, কিন্তু মার্কেট একটু পড়লেই মনে হয় সব টাকা বুঝি শেষ হয়ে যাবে, মার্কেট আর উঠবে না। কিন্তু সত্যিটা হলো, মার্কেট ডাউনে এসআইপি চালিয়ে গেলে আপনি কম দামে বেশি ইউনিট কিনতে পারবেন। এটাকে বলা হয় রুপি কস্ট অ্যাভারেজিং, যা এসআইপির সবচেয়ে বড় শক্তি। যখন মার্কেট ডাউন থাকে তখন আপনার 5,000 টাকা দিয়ে বেশি ইউনিট আসে। পরে মার্কেট যখন ওঠে তখন সেই বাড়তি ইউনিট আপনাকে মোটা অঙ্কের লাভ এনে দেয়। সমাধান হলো, মার্কেট আপ হোক বা ডাউন, এসআইপি অটো ডেবিট চালু রাখুন। ইমোশন নয়, ডিসিপ্লিন ফলো করুন। মনে রাখবেন, মার্কেট যখন কাঁদে তখন বুদ্ধিমান ইনভেস্টররা সুযোগ নেয়। পঞ্চম ভুল, রেগুলার রিভিউ না করা। অনেকে এসআইপি শুরু করে ভুলে যান অটো ডেবিট চলছে তাই ঠিক আছে। এই ভাবনাটা বিপজ্জনক। ফান্ডের পারফরমেন্স, ফান্ড ম্যানেজারের পরিবর্তন, গোলের প্রোগ্রেস এইসব 6 মাস পর পর চেক করা জরুরি। হতে পারে আপনার ফান্ডটা গত 1 বছর ধরে সবচেয়ে খারাপ পারফরমেন্স করছে, তখন সেটা পরিবর্তন করা দরকার। অথবা আপনার আয় বেড়েছে, তখন এসআইপির অঙ্কটাও বাড়ানো দরকার। একে বলে স্টেপ আপ এসআইপি। সমাধান হলো, ক্যালেন্ডারে রিমার্ক দিন। প্রতি 6 মাস পর পোর্টফোলিও রিভিউ করবেন। প্রয়োজনে রিব্যালেন্সিং করুন। বছরে একবার এসআইপি অ্যামাউন্ট 10% বাড়ানোর চেষ্টা করুন। এবার একটু প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন দেখি, যাতে বিষয়টা পরিষ্কার হয়। ধরুন আপনি মাসে 5,000 টাকার এসআইপি করছেন। এক্সপেক্টেড রিটার্ন 12% পার ইয়ার। প্রথম সিনারিও, আপনি সব ঠিক করলেন, এমার্জেন্সি ফান্ড রাখলেন, সঠিক ফান্ড নিলেন, মার্কেট পড়লেও থামলেন না। 15 বছর পর আপনার টাকা হবে প্রায় 25,22,880 টাকা। এবার দেখি দ্বিতীয় সিনারিও। আপনি মাঝপথে দুবার এসআইপি বন্ধ করলেন, ভুল ফান্ডে টাকা দিলেন, এমার্জেন্সিতে টাকা তুললেন এবং রেগুলার প্ল্যান নিয়েছিলেন যাতে কমিশন কেটেছে। তখন একই সময় আপনার হাতে আসবে মাত্র 14,80,000 টাকা, অর্থাৎ প্রায় 10,40,000 টাকা কম। এই পার্থক্যটা শুধু পদ্ধতির। এই 10 লাখ টাকা দিয়ে আপনি হয়তো আপনার বাচ্চার উচ্চশিক্ষা চালাতে পারতেন অথবা একটা ভালো গাড়ি কিনতে পারতেন, কিন্তু ভুল পদ্ধতির কারণে সেটা হাতছাড়া হয়ে গেল।
তাই দেখতেই পাচ্ছেন সঠিক পদ্ধতি মেনে চললে কত বড় অঙ্কের টাকা বেঁচে যায়। শুধু টাকা জমানোই যথেষ্ট নয়, টাকা জমানোর পদ্ধতিটাও সঠিক হওয়া জরুরি। তাহলে এখন কি করবেন? আজকের ভিডিওটি দেখার পর এই 3টি স্টেপ ফলো করুন। প্রথম ধাপ, এমার্জেন্সি ফান্ড চেক করুন। আপনার মাসিক খরচা ইন্টু 6 ইজিক্যাল টু কত টাকা জমানো উচিত। যদি না জমানো থাকে প্রথমে সেটি কমপ্লিট করুন, এরপর ইনভেস্টমেন্টের কথা ভাববেন। দ্বিতীয় ধাপ, আপনার গোল লিখে ফেলুন। একটা খাতা নিন, লিখুন আমি ব্ল্যাঙ্ক টাকা চাই ব্ল্যাঙ্ক সালের মধ্যে ব্ল্যাঙ্কের জন্য। এই একটা লাইন আপনার পুরো ইনভেস্টমেন্ট জার্নি সহজ করে দেবে। তৃতীয় ধাপ, ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করুন। 500 বা 1000 টাকা দিয়ে শুরু করুন, কোনো অসুবিধা নেই। লার্জ ক্যাপ বা ইন্ডেক্স ফান্ড দিয়ে শুরু করুন। 3 মাস পর রিভিউ করুন, তারপর বাড়ান। আর হ্যাঁ, অ্যাপে গিয়ে সবসময় ডাইরেক্ট প্ল্যান সিলেক্ট করবেন, ভুল করেও যেন রেগুলার প্ল্যান না হয়ে যায়। মনে রাখবেন, পারফেক্টের অপেক্ষায় বসে থাকবেন না। স্মল স্টার্ট প্লাস কনসিস্টেন্সি ইজিক্যাল টু বিগ রেজাল্ট। আজকের একটা ছোট পদক্ষেপ আগামী দিনে আপনার জীবন বদলে দিতে পারে। এই 5টি জিনিস মাথায় রাখলে আপনার এসআইপি হবে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আজকের ভিডিও থেকে 3টি জিনিস মাথায় রাখুন। এসআইপি একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়। ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। প্ল্যানিং ছাড়া ইনভেস্টমেন্ট ইজিক্যাল টু জুয়া। ছোট শুরু করুন, কিন্তু সঠিক পদ্ধতিতে শুরু করুন। আপনি যদি আজ এই ভিডিও থেকে শুধু একটা জিনিসও প্র্যাকটিক্যাল করেন, তাহলেই আপনার ফাইন্যান্সিয়াল জার্নি এক ধাপ এগিয়ে যাবে। ফাইন্যান্স কোনো রকেট সায়েন্স নয়, এটা শুধু একটু ধৈর্য আর সঠিক প্ল্যানিংয়ের খেলা। আর এই খেলায় জিততে আপনার পাশে থাকবে দ্য উইলমেন্ট। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, এতে আমার খুব উৎসাহ বাড়ে। আপনার এসআইপি জার্নির কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি নিজে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। অনেক সময় আপনাদের প্রশ্ন থেকেই আমার পরবর্তী ভিডিওর আইডিয়া আসে। আর যদি এমন আরও পার্সোনাল ফাইন্যান্স ভিডিও চান তাহলে দ্য ওয়েলমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, কারণ আমরা এখানে শিখি রিয়েল লাইফ মানি স্কিল কোনো জটিলতা ছাড়াই। আপনার ফাইন্যান্সিয়াল জার্নির প্রতিটি ধাপে দ্য ওয়েলমেন্ট আপনার সাথে আছে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আর্থিকভাবে স্বাধীনতা হওয়ার পথে এগিয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।